দাবি নেওয়ার পরে পরে আমরা সবাই এইখানে দাঁড়াইবার কইছে, দাঁড়ানোর পরে একটা লোক সব লোক হইয়া সুমন মানে নাজমুল হক বাদী পক্ষে এই জায়গা দাঁড়ায় রয়েছে। দাঁড়া থেকে একটা লুকাই সাহেরা মানে আইনজীবী ঘরে একটারে ধাক্কা মেরে ফালাই দিচ্ছে, মানে কি নাম আমি বলতে পারি না। পরে ফালাই দেওয়ার পরে ওই আমার স্বামী দেওয়ার বা আমরা যারা আছি সবাইকে মারতেছে। পরে আপনাকে দরজা দিচ্ছি, উকিল সাহেবের রুমের মধ্যে দরজাটা বয়ে দিচ্ছি, তারপরে মায়েরা নাকদম রক্ত পাবে। পরে আইনজীবীরা কিছু লুকে হ্যাঁ করে নিছি যেটার ভিতরে ঘরের ভিতরে, পরে দরজা মরজা ভাঙ্গা পরে হ্যাঁ করে বালতিরা টাইনা আসতে লয়ে গেছে। সিনিয়র জুডিশিয়াল ৩ নং আদালত গাজীপুরে শ্রীপুর থানা মামলা নাম্বার ৭/১/২০২৫ এর ধার্য তারিখ ছিল। এই মামলার ১৩ জন আসামি অস্থায়ী জামিনে ছিল। আজকে বাদী পক্ষ এই মামলায় আসামিদের জামিন বাতিলের আবেদন করে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির জামিন পরবর্তী ধার্য তারিখ বর্ধিত করে পর্যন্ত বর্ধিত করে। এই মামলার এজাহারকারী বাদী কতিপয় অজ্ঞাতনামা সশস্ত্র লোক নিয়ে বিজ্ঞ আদালতে এসে এই আসামিদের উপর আক্রমণ করে। আসামিরা বাঁচার জন্য দোতলা সিঁড়িতে আশ্রয় নেয়। এখান থেকে তাদেরকে মারপিট করে 2 জন আসামিকে ছিনিয়ে নিয়ে যান, অপহরণ করে নিয়ে যান। এক আসামি দ্বয় এখন পর্যন্ত তাদের হেফাজতে আছে। এটা আমাদের এই বিজ্ঞ আদালতের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,